জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজধানীর পর সবচেয়ে আলোচিত আন্দোলনের জনপদগুলোর একটি ছিল কুমিল্লা। ২ বছর পর সে আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের অনেকেই বলছেন, প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান এখনো রয়ে গেছে। বিচার, চিকিৎসা, পুনর্বাসন এবং বৈষম্যহীন বাংলাদেশে যে স্বপ্ন নিয়ে তার রাজপথে নেমেছিল, সেই স্বপ্নের কতটা বাস্তবায়ন হয়েছে আর কতটাই বা অধরা রয়ে গেছে। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মোনার হোসাইন। ২০২৪ সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল কুমিল্লা। কান্দির পাড়, পুলিশ লাইন্স, কোটবাড়ি বিশ্ব রোড ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিনই চলত বিক্ষোভ। সংঘর্ষ, গুলিবর্ষণ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রাণ হারান কুমিল্লার কয়েকজন তরুণ। আহত হন অসংখ্য ছাত্র জনতা। ২ বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারগুলোর অপেক্ষার শেষ হয়নি। অনেক হত্যাকাণ্ডের বিচার এখনও শেষ হয়নি। আহতদের কেউ কেউ এখনও চিকিৎসাধীন, কেউ পারেননি স্বাভাবিক জীবনে ফিরতে। বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তারা রাজপথে নেমেছিলেন, সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে, সেই প্রশ্নই এখন তুলছেন স্বজনরা। সন্তানদের যারা এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে, নির্মমভাবে অত্যাচার করছে, অবিচার করছে তাদের উপরে, তাদের বিচারটা আমরা চাই। তাদের বিচারটা যেন এই বাংলার মাটিতে হয়। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ওলামা লীগের সভাপতি রবিউল হোসেন হেলালি আর অন্যান্য আওয়ামী লীগের, যুবলীগের ক্যাডার বাহিনী, তারা আমার সন্তানকে এই লাশ মারি দিতে দেয় নাই। তো আমি বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে, দেশবাসীর কাছে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আর হাসিনাকে বাংলার মাটিতে এনে যেন তাকে ফাঁসি দেওয়া হয়। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরাও বলছেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণসভা বা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শহীদ পরিবারের ন্যায় বিচার, আহতদের পুনর্বাসন এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যে দিয়েই জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে। প্রকৃত জুলাইয়ের যে স্পিরিট, যে চেতনা, এটার জন্য সরকার কাজ করে। অপরাধী করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং জুলাই চেতনা যেন ধরে রাখতে পারি আমরা সবাই। ২ বছর পরও কুমিল্লায় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি শুধুই শ্রদ্ধার নয়, অপূর্ণ প্রত্যাশারও। শহীদ পরিবারের ন্যায় বিচার, আহতদের পুনর্বাসন এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দাবি এখনও একইভাবে উচ্চারিত হচ্ছে। মোনার হোসাইন, ২১ টেলিভিশন।